ঝাড়গ্রামের কনক দুর্গা মন্দির। অরূপের কাছে ঝাড়গ্রাম মানে শুধুই একটা মানচিত্রের বিন্দু ছিল। কলকাতার ইটকাট পাথরের জীবন থেকে বহু দূরে এক নির্জন, সবুজ শহর। কিন্তু ঝাড়গ্রামের এই দিগবিদিকহীন অরণ্যের গভীরে যে এমন এক নীরব মহিমা লুকিয়ে আছে, তা তার কল্পনাতেও ছিল না। বাবা মায়ের সঙ্গে ঘুরতে এসে প্রথম দিনটাই সে কাটালো অলস্তায়, দ্বিতীয় দিন সে বেরোল একা, মন ভালো করার জন্য। গন্তব্য ছিল কনক দুর্গা মন্দির। টোটো করে পৌঁছানোর রাস্তাটাই ছিল গল্পের প্রথম অধ্যায়। শাল, পিয়াল আর মহুয়ার সারি সারি গাছ যেন নিজেদের মধ্যে ফিসফিস করে কথা বলছে। মাথার ওপর সূর্য ছিল ঠিকই, কিন্তু ঘন পাতার ছাউনিতে তার আলো মাটি ছুঁতে পারছিল না। এরই মধ্যে হঠাৎ সামনে এসে দাঁড়াল সেই প্রাচীন মন্দির, যা সময়ের ধুলোমাখা এক জীবন্ত ইতিহাস। মন্দিরের চারপাশের গাছগুলো এত পুরনো যে তাদের গায়ে শ্যাওলা আর পরগাছার আস্তরণ। দেখে মনে হল তারা শুধু মন্দিরকে ঘিরে নেই, মন্দিরকে নিজেদের অস্তিত্বের অংশ করে রেখেছে। মন্দিরের মূল ফটকে পা রাখতে অরূপের মনে হল যেন এক অন্য জগতে প্রবেশ করল সে। বাতাসের সাথে ভেসে আসছিল শিউলি আর বেলফুলের মিষ্টি গন্ধ আর হালকা ধূপের সুবাস। কানের কাছে ভেসে এল এক অচেনা পাখির ডাক, যেন সে স্বাগত জানাচ্ছে। মন্দির চত্বরে প্রায় কেউই ছিল না, শুধুই এক অদ্ভুত নিস্তব্ধতা। অরূপ ধীরে ধীরে মূল মন্দিরের দিকে এগিয়ে গেল। ভেতরে ঢুকে তার চোখ আটকে গেল গর্ভগৃহের দরজায়। সেখানে দেবী কনক দুর্গা। দেবীর প্রতিমার দিকে তাকিয়ে অরূপের সমস্ত আধুনিকতা, সমস্ত শহুরে অধ্যত্ব যেন মুহূর্তেই চূর্ণ হয়ে গেল। পিতলের তৈরি এই ছোট্ট মূর্তিটিতে সোনা রঙের প্রলেপ। এই মূর্তিই যেন শত শত বছরের বিশ্বাস আর ইতিহাসের সাক্ষী। দেবীর চোখের দিকে তাকিয়ে অরূপের মনে হল, এই চোখেই যেন লেখা আছে অগণিত মানুষের নীরব প্রার্থনা আর তাদের জীবনযুদ্ধ। দেবীর রূপে কোনো ভয় বা উগ্রতা নেই, আছে এক অপার শান্তি, যা এই গভীর জঙ্গলের নীরবতার সঙ্গে মিশে গেছে। এই মন্দির শুধু পাথর আর মূর্তি দিয়ে গড়া নয়, শত শত বছরের মানুষের বিশ্বাস দিয়ে গড়া। অরূপের মনে হল পুরোহিত হয়তো তার মনে লুকিয়ে থাকা কৌতূহলটা বুঝতে পেরেছেন। পুরোহিতের কথা শেষ হতে না হতেই সন্ধ্যা নেমে এল। এক মৃদু হাওয়ায় মন্দিরের প্রদীপগুলো দুলছিল। এক অজানা প্রশান্তি অরূপের মনকে ভরে দিল। সে বুঝতে পারল, কিছু অনুভূতি যুক্তি দিয়ে বোঝা যায় না, শুধু অনুভব করতে হয়। সে মন্দির থেকে বেরিয়ে এল, কিন্তু তার মনটা রেখে এল দেবীর পায়ের কাছে। শহরের কোলাহলে ফিরে এসেও ঝাড়গ্রামের অরণ্যের এই নীরব মহিমা আর কনক দুর্গার সেই শান্ত চোখ তার মনের গভীরে থেকে গেল।